নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে দেবঘরে আমাদের দ্বিতীয় দিন। ঠাকুরবাড়ির মেন গেট থেকে বেরিয়েই ডান সাইডে একটুখানি হেঁটে গেলেই আপনারা একটা বিশাল মাঠ দেখতে পাবেন। সেই মাঠের সামনেই একটা 9তলা বিল্ডিং, যেখানে ভক্তদেরকে খাওয়ানো দাওয়ানো হয়, যেখানে আনন্দবাজার করানো হয়। সেইখানে আজকে চলছে সবজি কাটা। মানে যত ভক্ত এই উৎসবে এসছেন তাদেরকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা এখানে আছে। ঠাকুরবাড়িতে দাদা ও মায়েরা এসে তাদের সেবা ভাব, তাদের কাজকর্ম, ঠাকুরের প্রতি তাদের ভক্তি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আজকে সেটাই দেখাবো আপনাদেরকে, যে ভক্তরা ভগবানকে কতটা খানি ভালোবাসতে পারে। এই কাজের জন্য কত ভক্ত যে এগিয়ে এসছে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা হেঁটে চলে যাচ্ছি নিচের গ্রাউন্ড ফ্লোরে, মানে একতলায়, যেখানে সবজি কাটার ব্যবস্থা চলছে। এই বড় রুমটা দেখছেন, এটাতে খালি রান্না বান্না হয়, ভক্তদের জন্য প্রসাদ বানানো হয়। এখানে মূলত কাউকে ঢুকতে দেওয়া হয় না। যিনি রান্না বান্না করেন এবং তার হেল্পারগুলো এখানে থাকে। আমাদের আসার অনেক আগে থেকে অনেক ভক্ত এসে হাজির, তারা সবজি কাটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমরাও বসবো সবজি কাটার জন্য। দেখুন, কোনো জায়গায় পটল, কোনো জায়গায় কুমড়ো, বিভিন্ন রকমের সবজি কিন্তু এখানে কাটা হচ্ছে। দাদা এবং মায়েরা সকলে কিন্তু সমানভাবে সহযোগিতা করছে। বিভিন্ন রকমের কথাবার্তা, গান, এইসবের মধ্যে কাজ কিন্তু চলছে। সবার মধ্যে কতটা উৎসাহ দেখুন। এখানে আসা সকলে ভাবেন যে ঠাকুরের কোনো কাজ করা মানে বিশাল একটা ভাগ্যের ব্যাপার, মানে তাদের বিশাল একটা পাওয়া বা সৌভাগ্য যে তারা এই কাজটা করতে পারছে। তারা খুব আনন্দও পাচ্ছে, দেখতেই পাচ্ছেন সবার মুখে কিন্তু হাসি। ঠাকুর বলেন যে কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। তাই আমরা কর্ম করে যাচ্ছি, ফলের আশা কিন্তু কেউই এখানে করি না। সবজি কাটা আমাদের প্রায় শেষের দিকেই। এবার আমরা বেরিয়ে যাব। এই যে বেরোনোর পথে এত সরঞ্জাম, জানি না এগুলো কি, একটা ভিডিও নিয়ে নিলাম। সবজি কাটার পর দোতারার উপর চলে এলাম খাওয়া দাওয়া করতে। এখানে আনন্দবাজার দেওয়া হচ্ছে, সবাই খেতে বসেও গেছে। আনন্দবাজারের মেনু হচ্ছে ডাল এবং বাঁধাকপির তরকারি। খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসেছি আমাদের রুমে। এই জায়গাটার নাম হচ্ছে পণ্ডিত কুটির। এটা আপনি অনলাইন থেকে বুকিং করার পর এই যে এখানে অফিসে যোগাযোগ করবেন, তারপর অফিস থেকে আপনাকে চাবি দেওয়া হবে, তারপর এখান থেকে আপনি রুমে আসতে পারবেন। এখানে সব রকমের ব্যবস্থায় থাকে। এই যে প্যান্ডেলের স্ট্রাকচারগুলো দেখছেন, যখন এখানে ভক্তদের ভিড় বেশি হয়, যেমন ধরুন ভাদ্র মাসের ঠাকুরের জন্মদিন, পুজোর পর, তখন এই প্যান্ডেলগুলোকে সুন্দরভাবে বানানো হয় এবং এখানে ভক্তেরা থাকেন। এই গাছটা দেখুন কতটা বড় এবং কতটা পুরনো। চারিদিকে দেখুন কত গাছ, প্রচুর বড় বড় গাছ, এবং চারিদিকটা একদম সবুজে ভরা। এই সামনেই হচ্ছে আমাদের রুম। আমরা একটা রুমে
মোটামুটি 50 জন আছি। তো আমরা রুমের মধ্যে কিছুক্ষণ রেস্ট করার পর বেরিয়ে যাব সন্ধ্যার প্রার্থনায়। চলে এসছি আমরা সন্ধ্যার প্রার্থনার জন্য। প্রার্থনার জন্য মানুষজন আসতে শুরু করে দিয়েছে। এখানে প্রচুর মানুষ উপস্থিত হয়ে গেছেন। সন্ধ্যার প্রার্থনা প্রায় শুরু হবে বললেই চলে। চলুন প্রার্থনা বসা যাক। সন্ধ্যা প্রার্থনা সেরে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর বাড়ি ঘুরতে। আপনাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলাটা কেমন লাগে লাইটের আলোতে, আপনাদেরকে একবার দেখাবো। দেখুন কতটা সুন্দর লাগছে। এই যে লাইটম্যান যারা লাইটগুলো সব ঠিকঠাক করছে, লাইটের আলোতে চারিদিকটা যেন ঝলমল করছে, কত সুন্দর লাগছে দেখুন। প্রাচীরের সাইডে হাঁটার সময় আপনি সবুজ বোর্ডে হিন্দি, বাংলা, ইংরেজি ভাষায় ঠাকুরের বিভিন্ন বাণী দেখতে পাবেন। এই যে এটা যেমন বাংলা ভাষায় লেখা আছে। এগুলো দেওয়া আছে কারণ যাতায়াতের সময় যাতে আপনি সহজেই বাণীগুলো পড়তে পারেন। কি চমৎকার একটা ব্যবস্থা বলুন। এই জায়গাটা চিনতে পারছেন নাকি দেখুন তো, যেখানে ভক্তেরা প্রার্থনায় বসে সেই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। লাইটের আলোতে ঠাকুর বাড়ি একদম আলোকিত হয়ে গেছে, মন ভরে যাচ্ছে চারিদিকটা দেখে। আলোয় আলোকিত হয়ে ঠাকুর বাড়ি যেমন ঝলমল করছে, এরকমভাবেই যেন সকলের জীবন আলোয় আলোকিত হয়ে ওঠে। এই কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বলে ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি।